আসসালামু আলাইকুম। আগর মানসি বেমার আজার হইলে তারা ডাক্তার আছে যাইতা না দৌড়িয়া যাইতা কি গাছর তলে গাছর পাতা ডাল শিকড় ওগুলা দিয়া চিকিৎসা চালাইতা ওষুধ খাইতা। তো ওরকম একটা ওষুধে গুণে ভরপুর একটা গাছের লগে আজকে আপনারা পরিচয় হরাইয়া দিমু। এই গাছটারে আসলে আপনারা খেয়ে কোন নামে ডাকেন আমি জানি না, তবে আমরা সিলেট এটারে উলট সম্বল হয়। আর অবশ্যই আপনারা যে নামে ডাকন আমার কমেন্টও জানাইবা। তো এখন কইরাম ওষুধটা আপনারা কিলান সেবন হরবা। প্রথমে গাছের যে ছোটো ডাল আছে পাতা লাগাই পাতাগুন চাটিয়া ফেলাই দিবা। এরপরে পরিষ্কার করি দইয়া একটু ছোটো ছোটো টুকরা হরিয়া একটা গ্লাসও এক গ্লাস পানি লইবা। পরে ডালটা ভিজাইয়া রাখবা আস্তা রাইতকুর লাগি। পরের দিন সকালে খালি পেটে এই ওষুধটা খাওয়া লাগবো। আর খাইবার আগে অবশ্যই ডালগুলা চামচ দিয়া তুলিয়া ফেলাই দিবা। আর পানিটা কিন্তু খুবই ফিসলা, আর ও ফিসলা পানিটাও কিন্তু ঔষধ। আসলে আমি কোনো ডাক্তার হবিরাজ নাই। আগে আমার নানি দাদি হলে আমার মা চাচি হলে খাওয়াইছেন, আর মাঝে মাঝে আমার মা চাচি হলেও আপনারা খাওয়াইছেন। তবে আল্লাহর সৃষ্টি গাছ বিজ্ঞ কিন্তু খুবই ঔষধ। এটা আল্লাহর দান, আর এটা খাইলে কোনো ক্ষতি হইতো না। যদি বিশ্বাস রাখিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া খাই তাইলে অবশ্যই খামে আইব। তো বাদর দিন সকালে আমি একটা গ্লাস অর্ডারলাম দেখান কিলান ফিসলা পানি। আলহামদুলিল্লাহ আমি খাইছি, আপনারাও একবার খাইবা। আর যে রোগের খামে আয় প্রথমত হইল কি মহিলা হলো যে সাদা স্রাব যায়, ও স্রাব যাওয়ার সমস্যা সমাধান হইব। এরপরে যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হইব। যারা শরীর দুর্বল এরা শরীরের শক্তি আইব। এরপরে জন্ডিস রোগের খামে আয়। আর আরও ক্যালসিয়ামর ঘাটতি যারা আছে ক্যালসিয়ামের অভাব দূর হইব। আসসালামু আলাইকুম।